হনুমান নিজে ভুলে মহেশ্বর হয়েছেন অস্থির দৈত্যপুরী পূর্ণ রক্ষিত পদগর্ভী দৈত্যরাজ বিদাহীন জ্ঞান শূন্য হয়ে অসহায় নারী পরে করিছে পীড়ন ওই আসে উষা সতীবদ্ধ ভূমি পায়ে পশ্চাতে খড়গ হাতে নিষ্ঠুর ঘাত দেবে মাতা পার্বতী আজই হবে পরীক্ষা তোমার। বয়স কত হলো মা? আরে এই বয়সে আবার অনেক কষ্ট করে এখানে আসা হয়েছে কেন? আমিও চলে যাব। দৈত্যরাজ্য আমার পক্ষে মোটেই নিরাপদ নয়। অনুমতি দাও আমি বিদায় গ্রহণ করি। কেন দাও লজ্জা মাতা? অবিশ্বাসী মন এসেছিল প্রতিশ্রুতি করাতে স্মরণ মনে আছে? রক্ষীবারে সতীর জীবন সত্যবদ্ধ আছো তুমি আমার সকাশে। ছলনা ত্যাগ করো মাতা, আমি রহি মহেশ্বর। মনে রেখো রতনে রতন চেনে আর গোষ্ঠীতে চেনে স্বর্ণ। দেখো দেখি কথা নেই বার্তা নেই, কি বিরাট দায়িত্ব দিয়ে চলে গেল। না আমি এখন যাই।
কেন? আমি তোর কানের কাছে কিছু নাম করতাম, মৃত্যু হলে আমার হতো। মামা রাজার দেশে বাধা সৃষ্টি করে না, চলে যাও। আমি সামনে থাকলে কেমন করে রাজা আগে দিতেন তাই দেখতাম। চোখ থাকলে এখনো দেখতে পাবো মামা। কৃষ্ণ নামের শক্তি তুমি জানো না? যার কৃপায় মুখ হয় মুখর বন্ধু মিলে ধার করতে পারে। শব্দ হও, ধাতো বিলম্ব করো না, তোমার দুটি হাতে ধরি, এই সর্বনাশ তুমি করো না। আমাকে একটুখানি সময় দাও, আমি ছুটে মহারাজের কাছে যাবো, তার পায়ে ধরে কুশালয়ের প্রাণ ভিক্ষা দিয়ে আনবো। এইটুকু দয়া শুধু তুমি করো। মামা কেন তুমি মহারাজের কাছে অনুরোধ বিনয় করবে? সব বিশ্বাস কৃষ্ণ অর্পণ করো মামা। যদি তোমার সময়ের প্রাণ রক্ষা করতে চাও তাহলে মন প্রাণ দিয়ে তাকে ডাকো মামা। আমার সঙ্গে বলো নমঃ কৃষ্ণায় নমঃ, নমঃ কৃষ্ণায় ওঠো মামা, ওঠো। ওই শোনো মামা, ওই শোনো, ওই শোনো ব্রজেশ্বরে বাঁশরীর সুর। এই গানে একদিন যমুনা উজানে বইছিল, এই জন্য কালিয়া দমন করেছিল। মামা মামা আমাদের তরুণকে দীক্ষা দাও বাবা। কৃষ্ণ নাম করো মামা, কৃষ্ণ নাম করো। পথের সন্ধান যখন পেয়েছো তখন আর দেরি করো না, আমার সঙ্গে বলো আনন্দ নব ঘন শ্যাম, এই সুন্দর নয়নাভিরাম, চরণে শরণাভিরাম, ধন্য ত্রিভুবন ধাম। আনন্দ নব ঘন শ্যাম, সুন্দর নয়নাভিরাম, চরণে শরণাভিরাম, ধন্য ত্রিভুবন ধাম। কৃষ্ণ যে ভক্ত বিহারী, সে যে কুঞ্জ কানন বিহারী, কৃষ্ণ কেশব মুরারি, কৃষ্ণ কেশব মুরারি, নামে সেবাই প্রধান। আনন্দ নব ঘন শ্যাম, এই সুন্দর নয়নাভিরাম, চরণে শরণাভিরাম, ধন্য ত্রিভুবন ধাম। আনন্দ নব ঘন শ্যাম, ঘন আর কতদিন আমি এই দুর্বিষহ জীবন যাপন করব? দিন যায়, রাত্রি যায়, প্রবাদে সূর্য সারা
পৃথিবীর আকাশে সূর্য ঘটে কিন্তু কিন্তু এই কারাগারের পত্র আর গন্ধ আর মুক্ত হয় না। কথাঘাতে আমার সমস্ত শরীরটা আমার বিষাক্ত ভারী সিঞ্চনে আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যেন দুর্গন্ধ হয়ে কত পরিণত হয়ে তবু কি তোমার দয়া হবে না? তবু কি তোমার দয়া হবে না? তবু কি তোমার দয়া হবে না? কবে কবে তুমি আবার আসবে? কবে কবে তুমি আবার আসবে? কবে তুমি আবার এই করতে হবে? বলো 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 বলো
তোমার পাপের প্রায়শ্চিত্ত করতে আসবে। তোমার পাপের তরি এখনো পূর্ণ হয়নি। এই কারাগারে বসে আমিও এখনো শুনতে পাচ্ছি তার সেই আগমনী সুর। ওই প্রস্তর খড়গ ভেদ করে বারবার বড়ময় মুক্তির দ্বার উঠে দিচ্ছে। আমার চেতনা অবচেতনা মনে বারবার তিনি বলছে কৃষ্ণ আমার অস্তাগাতে টুকরো টুকরো করে খাইয়ে আমি পথের কুকুরকে দিয়ে শত্রুকে বাঁচিয়ে রাখতে শেখেনি। সারাদিন খেলতে সারা জীবন খেলতে হে আকার সইতে নারী তুমি চক্রধারী হে আকার সইতে নারী এসো দয়াময় এসো দয়াময় এইভাবেই আমি আমার সেই সত্যকে পাঠিয়ে দেবো। কৃষ্ণের কাছে নয়, আমি ওকে পাঠিয়ে দেবো একেবারে মৃত্যুর দুয়ারে। ওই তো সেই সুর কেন আপনারা কেন কাছে আসছো না কেন তুমি হাত ছাড়িয়ে দিয়ে আমাকে ডাকছো না? তবে কি এই কারাগারই হবে অনিরুদ্ধের? চুরির মতো গুপ্ত পথ দিয়ে এসেছি। আর তোমাকে নিয়ে গুপ্ত পথ দিয়েই বেরিয়ে যাবো। আমি কোনো গুপ্ত পথ দিয়ে যাবো না। আমি সবার সম্মুখে মাথা উঁচু করে সবার সম্মুখ দিয়ে যাবো। শুধু একটা অস্ত্র দাও, শুধু একটা অস্ত্র দাও আর তোমাকে মুক্তি দাও তুমি। আগে একটু শরীরটা হয়েছে এইবার তুমি মুক্ত। আমি মুক্ত আচ্ছা লোক, আমি মুক্ত আচ্ছা লোক। কৃষ্ণ তোমাকে আমার কাছেই পাঠিয়েছে। তাহলে তোমার কোনো ক্ষতি হয়ে গেলে আমার দুর্নাম হয়ে যাবে না। খেতে পাচ্ছিলেন না, ঘুম পাচ্ছিল না, সবসময় একটাই চিন্তা, কৃষ্ণের বিশ্বাসের সম্মান আমি রাখবো কেমন করে? আরে কষ্ট তোমাকে মুক্ত করতে পেরেছি,
এবার তুমি মুক্ত। কিন্তু এটা অস্ত্র। মুক্তি পেয়েছি, হাতে অস্ত্র পেয়েছি, এখন অক্ষণ একটা দৈত্যরাজ কেন, আমি সশস্ত্র অজস্র দৈত্যরাজকে আমি দৈত্যরাজকে কথা বন্দীকে মুক্ত করল কে? শ্রীকৃষ্ণের করুণা। আসতেই হবে দৈত্যপতি, আসতেই হবে। শ্রীকৃষ্ণের করুণা রশ্মি প্রথম কিন্তু এই দৈত্য রাজ্যে এসে প্রবেশ করেছে। মনে রাখুন, তার প্লাবনে সমস্ত দৈত্য রাজ্য প্লাবনে ভেসে টুকরো টুকরো হয়ে যাবে। মহারাজ, আমি আপনার স্টেটের জামাতা। প্রণাম ঠাকুর শ্বশুর মশাই, আবার দেখা হবে, আবার দেখা হবে, আবার অপমান অপমান। সমগ্র রাজ্যে মহেশ্বরের দৃষ্টি এই বন্দীকে মুক্ত করল কে? কোথায় গিয়েছিল তুমি? লবণ সমুদ্রে জড়াতে গিয়েছিলাম। বন্দী কোথায়? বন্দী দেখি মাঠে দাঁড়িয়ে থেকো না, কত সহস্র সৈন্য নিয়ে ওই বন্দির কষ্ট পালন করো। আমি জানলাম আপনি নিশ্চিন্ত থাকো, আপনার আগে তুমি গণ্ডে গণ্ডে প্রতিপালন করবো, না হয় মৃত্যু বরণ করবো। চললাম কৃষ্ণের করুণা অচল আয়তন এই দৈত্যপুরী পাষাণপুরীর সশস্ত্র প্রভাব ভেদ করে কোন পদে আসবে কৃষ্ণের করুণা? মহাকাল চিরচন্দ্র প্রহরী চন্দ্র সূর্য বরুণ পবন অগ্নি ফাঁকি দিও। আর এই বানপত্র এই তুমি ভগবান কৃষ্ণ।
বিভূষণ মাদন পিছনে অনিরুদ্ধের মুক্তির মতো কি কোন চক্রান্ত লুকিয়ে আছে? সত্য করে বলে ওঠা এই চক্রান্তটা। দৃষ্টি আপনার সংকীর্ণ, আর সংকীর্ণতার আর এক নাম পাপ। সেই পাপ থেকে মুক্ত না হলে যে আপনি সত্যকে চিনতে পারবেন না পিতা। কেমন করে এই পাপ থেকে আমি মুক্ত হতে পারবো? সমগ্র তীর্থকে সর্বনাশ করা একমাত্র কাজ সে করে আমাকে পাপ থেকে মুক্ত। শোনেননি পাপ হং পাপ কর্ম হরিতা পাপ সম্ভব তাহিরং পুত্রেণ কুশল পাপ হে দেবতাদের মৌন করা শাস্ত্র, দৈত্যপুরের মধ্যে একমাত্র ফিরের সৃষ্টি পাই করুণাময়ী কৃষ্ণের একমাত্র কাজ। মহামল্ল সেনাপতিকে সে ছলনায় বশীভূত করে ফেলেছে। না মহারাজ না, কৃষ্ণ নামেই যে সবকিছুই হয়। ও নামে যে সারা বিশ্ব আজ মেতে উঠেছে, তাহলে আমরাও কেন চুপ করে থাকবো? কৃষ্ণ নামের অশেষ ক্ষমতা কৃষ্ণ উদ্ধার করেছে এই উৎসবে। কেন অবিশ্বাসকে মনে পুষে রেখে কষ্ট ভোগ করছেন পিতা? শোনেননি আপনার পিতা মহাপ্রহ্লাদের কথা? ভক্তের প্রাণ রক্ষা করতে নৃসিংহমূর্তি ধারণ করে